সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই আয়োজনে আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে লাভবান হতে পারেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা এই রমজানে। চলুন এই রমজানে শিখি কোরআন। যারা একেবারে ভুলে গেছেন অথবা একটু একটু পড়তে পারেন, ভুলভাল হয়, অথবা মোটেও পড়তে পারেন না, সকলেই বেনিফিশিয়ারি হতে পারবেন এই আয়োজন থেকে। দর্শক, এই আয়োজনে আপনাদেরকে সহযোগিতা করতে আমাদের সাথে আছে মুক্তার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, এই আয়োজনে আপনারাও আমাদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়লে আশা করা যায় যে আপনিও আমাদের মাঝে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো মুক্তার, তাউজ তাসমিয়া পড়ে ফেলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মুক্তার তো বেসিক কোনো ভুল নেই, কিন্তু আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে আমাদের সাধারণত যে ভুলগুলো হয়, আউজু শক্ত হয়ে যায়, এটা হবে জু। বিল্লাহ পড়বো না, বিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ, ন্যাশ বলবো না, নাশ। সেই ত যেন মোটা হয়, নির্রাজিম যেন না হয়, জিম শক্ত হতে হবে। এরপরে বিসমিল্লাহ পড়বো না, বিসমিল্লাহ। হির রহমানির রহিম, হা একটু চেপে চেপে পড়বো ইনশাল্লাহ। তো দর্শক, এর আগে আমরা জবর, জের, পেশ বা ফাতহা, দাম্মা, কাসরা আমরা শিখেছি। আজকে আমরা আলিফ মাদ এবং ইয়া মাদ শিখব, কিন্তু একটু কম্পেয়ার করে শিখব যে জবর জেরের সঙ্গে কী হলে আমরা আলিফ মাদ এবং ইয়া মাদ বা মাদ হয়, সেটা আমরা শিখব ইনশাল্লাহ। মা, বা, ওয়া, ফা, এটা শুধুমাত্র অক্ষরের উপরে জবর হলো, এখন আকার হবে কেমন? তো তার মানে কি দাঁড়ালো? মা, বা, ওয়া, ফা, এখানে কোনো টেনে পড়া যাবে না। এখন আমরা ইতিমধ্যেই জেনেছি জবর এবং ফাথা, জবর বা ফাথা সম্পর্কে জেনেছি, যার উচ্চারণ করলে আ অথবা অ ধ্বনিটা আসে কেমন। যদি আমি এমন পড়ি এই অবস্থায়, মা, বা, ফা, ওয়া, এটি ভুল হবে কারণ এখানে কোনো মাদ নেই, কারণ লাহানের জলি বা বড় ভুল হবে কেমন। তাহলে কখন টান হয় সেটি আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা জবর মা, বা, ফা, ওয়া, ফা আমরা শিখেছি। এমনিভাবে জের দিয়েও কিন্তু আমরা শিখেছি কি, মি, বি, উই, ফি। পড়ো, মি, বি, উই, ফি। কেউ যদি এমন পড়ি মি, বি, উই, ফি, ভুল হবে তো? হ্যাঁ, কিন্তু এটাই আবার টান হবে। কখন টান হবে সেখানে আমরা যাবো ইনশাল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে তাকে এক আলিফ মাদ বলে, বা মধ্যে তেবাই বা মধ্যে আসলি বা আসল মদ বা মূল মদ বলা হয়ে থাকে কেমন। আমরা দেখতে পাচ্ছি লাল কালিতে দেখানো আছে মিমের উপরে জবর আছে, জবরের বাম দিকে খালি আলিফ আছে কেমন। জবরের বাম দিকে খালি আলিফ আছে থাকবার কারণে এখন আর মা বলা যাবে না, কি বলতে হবে? এখন মা টানতে হবে। পরেরটা বা, ওয়া, প্রত্যেকটা কি এক আলিফ টানতে হবে। এখন এক আলিফটা কি? এক আলিফটা হচ্ছে দুটো হরকত পড়তে যতটুকু সময় লাগে তার পরিমাণ এক আলিফ। চারটি হরকত পড়তে যতটুকু সময় লাগে তার পরিমাণ দু আলিফ। আটটি হরকত পড়তে যতটুকু সময় লাগে তার পরিমাণ চার আলিফ কেমন। তাহলে আমরা এখানে কি পাবো? বা আমরা বলতে পারি একটা বাঁকা আঙ্গুল স্বাভাবিক গতিতে সোজা করতে যতটুকু সময় লাগে তার পরিমাণ এক আলিফ কেমন। তাহলে আমরা পড়বো মা, পড়ি মা, পরেরটা বা, তারপরেরটা ওয়া। এটার বানান প্রক্রিয়াটা কেমন হতে পারে? বানানটা হতে পারে এমন, মিম আলিফ জবর মা, পড়ো। মিম আলিফ জবর মা, পরেরটা বা আলিফ জবর বা, তারপরেরটা ওয়াও আলিফ জবর ওয়া। এই টেনে পড়তে হবে। এইটা হচ্ছে, এটাকে আমরা বলছি আলিফ মদ। যদিও আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদ এই তিনটা মিলে হয় মধ্যে তেবাই বা মধ্যে আসলি বা মূল মদ, কিন্তু আমরা আলিফ মদে ভাগ করে নিলাম কেমন। তাহলে আমরা একটু সামনে যাই, পড়ো দেখি। মা, বা, ব্যাস, আমরা একটা বানান ইতিমধ্যে শিখেছি। তাহলে এটাকে কেউ বানান করে থাকেন মিম আলিফ জবর মা,
আবার কেউ এমন বলে থাকেন, বিশেষ করে আমরা সাবকন্টিনেন্টে যারা বাস করি, আমরা কিন্তু মিম আলিফ জবর মা বলি, কিন্তু মধ্যপ্রাচ্য সহ অন্যান্য জায়গায় কিন্তু বলা হয় মিম আলিফ ফাতহা মা, বা আলিফ জবর বা এর জায়গায় পড়তে হয় বা আলিফ ফাতহা বা। বা। তো আমরা দুটোই জেনে নিলাম ইনশাআল্লাহ। এবার আমরা আসি, তাহলে আমরা এখন পড়বো, সবাই পড়ি তো দেখি। মা বা ওয়া ফা বেশ, মাশাআল্লাহ। জের দিয়ে পড়ি তো দেখি। মি বি উই ফি বাস, মাশাআল্লাহ। তাহলে এই মি বি এটাও কিন্তু যদি আমরা বানান করি মিম জের মি পড়ি। মিম জের মি আচ্ছা, বা জের বি। আমরা আলিফ মাত্রা একটু বুঝে নিই। আলিফ মাদে এখানে আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। দেখা যাক আমরা জবর পাই কিনা। তাহলে এখানে জবরটা আছে কোথায়? হায়ের উপরে। হায়ের কেমন? উপরে। তাহলে হায়ের উপরে আমরা জবর দেখতে পাচ্ছি, আর তার বাম দিকে খালি আলিফ। কেমন? তো এই খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আলিফ মাদ হলো। তাহলে এটা পড়ো তো দেখি। বিহা বিহা। বিহা আরেকবার। বিহা। ওকে, আচ্ছা। এখানে বি টান হবে কি হবে না? না, বিটান হবে না, হা টান হবে কিনা? হাটান হবে। বাস, মাশাআল্লাহ। সামনে আগে এটা পড়ো, বিমা তারপরে এটা পড়ো। বিমা। তাহলে যদিও কিন্তু আমরা, দর্শক খেয়াল করছেন কিনা, যে এখানে যদিও ছোট ছোট কিছু শব্দ আমরা নিচ্ছি, তার কিছু কিন্তু বাংলা অর্থ আছে। আমরা কিন্তু নিচে দেয়া আছে, আপনি কিন্তু একটু মাইন্ডে যদি আমরা একটু একটু করে নিয়ে রাখি, তাহলে ভবিষ্যতে আমাদের কোরআন বুঝতেটাও সহজ হবে। তো যে কারণে, কেমন, বিমা মানে যে কারণে, লিমা অর্থ কিসের জন্য, কেমন। তো লিমা, লিতে টান নেই, কিন্তু মাতে কি আছে? টান আছে। টান আছে। বেশ, তারপরে এখন তিনটাই পড়ে ফেলি। বিহা বিমা লিমা। মাশাআল্লাহ। এটা পড়ি দেখি। ইদা বাহ, এটা পড়ি। ইদা আচ্ছা, এখানে এটা পড়ো। ওয়া ইদা এবং যখন, তার অর্থ, হ্যাঁ। এরপরে ওয়া ইদা, এখানে ইদা, হ্যাঁ, ইদা মানে যখন, আর ওয়া মানে এবং, কেমন। ফা ইদা অতএব যখন, এখানে দাটা একালিফ টান নাকি? জি। ওকে, এবার আসি, পড়ে ফেলো। ইদা ওয়া ইদা ফা ইদা ফা ইদা। তাহলে এটা একটু পড়ে দেখি। ইবাদি। ইবাদি, বাতে আমরা টানলাম, কেন টানলাম? কারণ এখানে জবরের বাম পাশে আলিফ খালি আছে। আলিফ থাকবার কারণে এক আলিফ টেনে পড়লাম। জি। আমরা আরো শিখবো, একটা বিরতি নিয়ে আসি দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিক্ষা অনুষ্ঠানে আরেকবার স্বাগত। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শিখছি আজ মাদ। তো আমরা সরাসরি চলে যাই। ইবাদি পড়ি একটু। ইবাদি। বা কেন টেনেছি? বা জবরের বাম পাশে খালি আলিফ আছে এই জন্য। আচ্ছা, আমরা জেনে ফেলেছি যে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা শুধু পড়তে থাকবো, কেমন। এখানে এইতে টানবো না তো? না, এইতে টানবো না। পড়ে ফেলি। সিরাত মাশাআল্লাহ, মানে কি? পথ। পথ। এরপরে কি? লিবাসা বেশ, মাশাআল্লাহ, মানে কি? পোশাক। বাহ, মাশাআল্লাহ। তিনটাই পড়ে ফেলি। ইবাদি সিরাত লিবাসা। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ি। ফি অক্ষর একটা, কিন্তু মধ্যে, ফি মানে কি? মধ্যে। ওকে, তাহলে ফি কোরআনে কতবার আছে? 1100 প্লাস। 1100 বার আছে, মাশাআল্লাহ। ওয়াফি। ওয়াফি। আচ্ছা, আমি দেখিতে পড়ে আমার কি হয়? লাফি। না, এভাবে হবে না। কি পড়লাম আমি? কি ভুল করলাম? আপনি লা জবরের বাম পাশে খালি আলিফ নেই, তবুও টান দিয়েছেন, এখানে টান হবে না। তার মানে লাতে টান দেওয়া যাবে না। লাফি, কেমন? লাফি। জি। তার মানে লা মানে মানে অবশ্যই ভিতরে। আর যদি আমরা পড়তাম লা, তাহলে তো না হতো। জি। ঠিক আছে? যেটা অবশ্যই ভিতরে সেটা না নয়, হয়ে যায়। দর্শক না হয়ে দেখেছেন, একটুখানি টান দিলে একরকম অর্থ, আর না দিলে একেবারে টোটালি বিপরীতমুখী অর্থ। এটা পড়ি। ফিমা। এখানে দুইটা মাদ আছে, জি। কেমন। একটা হচ্ছে ইয়ামাদ,
আর একটা হচ্ছে আলিফ মাদ। মাদ। তাহলে আমরা মুখস্থ করে ফেলি যদি, যে আলিফ খালি ডানে জবর, আলিফ আলিফ খালি মাদ, ডানে জবর। ইয়া সাকিন ডানে জের, ইয়া জি। মাদ। ঘুরিয়ে যদি বলি জেরের বাম পাশে জজমলা ইয়া, ইয়া মাদ। আবার যদি বলি জবরের বাম পাশে জজমলা খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি আলিফ মাদ। আলিফ মাদ। ওকে, পড়ে যাও, পরেরটা পড়ো। ফিমা। দর্শক আপনারা কিন্তু মাঝে মাঝে অর্থটা একটু দেখে নেবেন, কেমন? তারপরে আসি ফিহা। বেশ, মাশাআল্লাহ। এখানে ইয়ামাত কোথায়? এখানে ইয়ামত হচ্ছে ফায়ের পাশে, মানে ফাটাই হলো হ্যাঁ ইয়ামাত। ফাটাই ইয়ামত। আর হাটা কি মাদ? হাটা আলিফ মাদ। আলিফ মাদ। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ে দেখি। ওয়াফিহা। ফিহা, এখানে মাদ কয়টা আছে বা টেন? এখানে মাদ দুইটা আছে। দর্শক, টেনে পড়াকে মাদ বলা হয়। আমরা যদি পড়তে পড়তে যখন টানি, এটাই মাদ বা টেনে পড়া, যেটা যা ভালো বোঝেন। তাহলে আমরা একটা ওয়ার্ড গেম খেলবো এবার। ফি কোথায় আছে? ফি ফি আছে একদম শেষে, শেষে আছে। বেশ, মাশাআল্লাহ। এবার আমরা দেখব ফি হা কোথায় আছে? ফিহা আছে মাঝে। মাঝে, মাঝে, মাশাআল্লাহ। এরপরে আমরা দেখব হিনা কোথায় আছে? হেইনা আছে একদম শুরুতে। শুরুতে, প্রথমে আছে, মাশাআল্লাহ। এরপরে আমরা দেখব ওয়াফিহা কোথায় আছে? ওয়াফিহা একদম শেষ শব্দে। মাশাআল্লাহ, একদম শেষে অফিহা আছে। তাহলে আমরা এটা কি দেখলাম, যে আমরা এতক্ষণ আলিফ মাদ কখন হয়? জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ মাদ। টেনে পড়তে হয়। দর্শক আপনাদেরকেও বলছি যে জবরের বাম পাশে খালি আলিফ যেই কথা, আলিফ খালি ডানে জবর সেই একই কথা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যে কথা, ইয়া সাকিন ডান দিকে জের হলে একই কথা। এমন হলে কি হয়? এমন হলে এক আলিফ টেনে পড়তে হয়। না পড়লেই অর্থ পাল্টে যায়, আর অর্থ পাল্টে গেলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। সেই জন্য কোথাও টান, যেখানে টান আছে সেখানে টান দিতেই হবে, যেখানে টান নেই সেখানে টান দেয়া যাবে না। বাংলার ক্ষেত্রেও কিন্তু এরকম। বাংলার ক্ষেত্রেও যে এখানে যেমন থামার ব্যাপারে বলি, যে এখানে প্রস্রাব করা যাবে না, থামতে হবে। যদি না থামি, যে এখানে প্রস্রাব করা, মানে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, বা এখানে প্রস্রাব করিবেন না। তাহলে মানে একটা থামার ক্ষেত্রেও কিন্তু বাংলাতে কত পরিবর্তন হয়ে যায়, সেখানে টানের ক্ষেত্রে হবে না। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা বিরতির আগে আমরা জবর জের যে টেনে পড়া যাবে না সেই ব্যাপারটা শিখেছি। এরপরে জবর জের আবার যে টান হয় সেটাও শিখেছি, আলিফ মদ এবং ইয়ামদ। আজকে আমরা একটা নতুন সূরা শিখবো ইনশাআল্লাহ, এবং সেই সূরাটি আমার সঙ্গে প্র্যাকটিস করবে তুমি। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। তাহলে আমরা পড়ি, এদিকে এটা পড়ো দেখি। قل أعوذ برب الفلق। এরপরে এর অর্থটা বলে ফেলো। বলো, আমি আশ্রয় প্রার্থনা করি উষার রবের কাছে। করছি উষার রবের কাছে। আচ্ছা, এরপরে এটা আয়াতটা পড়ো। মিন শাররি মা খলাক। খলাক, এখানে কলকলা হবে তো, তাই জি। না? কলা, আমি অর্থটা আমি পড়ি, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এরপরের আয়াতটা পড়ো দেখি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। বা কলকলা হবে, তাই জি। না? আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। পরের একটা পড়ো। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। মাশাআল্লাহ। আর গিরায় ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে। তারপরে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তাহলে আমরা একটু শুরুতেই চলে যাই কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে একটু দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি তাজউইদগুলো একটু বলে নিতে চাই। কুল
আউ এখানে একালিপ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও রয়েছে, এই জন্য একালিপ টেনে পড়তে হবে। বি রব্বিল ফালাক, ফালাক শেষ শব্দটিতে কলকলা করতে হবে, কেমন? এরপরে মিয়া এখানে গুণনা করতে হবে, এটা হলো ইকফা গুণনা। নুন সাকিনের এবং তানবিনের পরে যদি তাহসা জিমদাল ওয়াও, তাহসা জিমদাল জাল জা সিন শিন সদ ত দ ফা কফ কাফ, এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিন বা তানমিনকে কি করে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়। এটা ইকফা গুণনা। আমরা আসলে দর্শক সব ধরনের ক্যাটাগরির ছাত্রদেরকেই হেল্প করতে চাই, যারা টুকটাক জানেন ভুলে গেছেন তাদের জন্য নিশ্চয়ই খুব সহায়ক হচ্ছে। তাহলে মিয়া শাররি মা খলাক, মিয়া গুণনা করতে হলো। এই গুণনা করাটা না করলে যে আপনার মহাপাপ হবে তা কিন্তু না, কারণ গুণনা না করার কারণে কিন্তু অর্থ পাল্টে যায় না। তবে ওয়াজিব গুণনা একটা আছে, নুন আর মিমে তাসদিদ হলে, হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হলে তখন কিন্তু ওয়াজিব গুণনা হয়, সেটি কিন্তু আমাদের মেনটেন করে পড়তে হবে। এই ওয়াজিব এই ওয়াজিব নয়, বরং তিলাওয়াতের আদবের একটা ওয়াজিব। তো মিয়া গুণনা করলাম শাররি, এখানে পাতলা করে পড়তে হবে, শাররি রয়ে তাকরির আছে। এরপরে মা খলাক, মা মা মাতে কয়ালিপ টান, একালিফ টান, একালিপ টান, এটা কি কি মদ? এখানে আলিফ মাদ, আলিফ মাদ। খলাক, খলাক কি করলাম? কলকলা, কলকলার হরফ কয়টি? কলকলা হলো 5টি, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5টি হরফে জজম বা সাকিন হলে কলকলা হরফকে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনিত করে পড়তে হয়। তিনি যা সৃষ্টি করেছেন তার অংশ আছে। এরপরে আসি আমরা ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, পড়ো দেখি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, শাররে যেন নয়, শাররি, 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 কেমন? ওয়ামিন এটাও ইকফা গুণনা। শাররি এখানে পাতলা করে পড়তে হবে, রকে কোনো অবস্থায় পোর বা মোটা করা যাবে না। গাসিকিন গতে একালিপ টেনে পড়তে হবে। ইদা জাল নরম হবে এবং ওয়াকাব বা কলকলা করে ছেড়ে দিতে হবে। এরপরে যদি আমরা সেই এখানেও ইকফা গুণনা শাররি, আবার এখানেও কি করতে হবে? এখানে রকে বারিক বা পাতলা করে পড়তে হবে এবং শাররি এরকম যেন মোটা না হয়, কেমন? শাররিন, আচ্ছা রিন্না, রিন্না এটা কি গুণনা বলতে ওয়াজিব পারবা? গুণনা হয়েছে, রিন্না এখানে ওয়াজিব গুণনা, কারণ হরকতের বাম পাশে নুনের উপরে তাসদিদ হয়েছে। রিন্নাফ, নাফ ফাকে ধরলো, ফায়ে হামস আছে, হামস মানে একটু বাতাস চালু রাখতে হয়। নাফ সা, অবশ্যই যেন সা না হয় দর্শক, সা পড়তে হবে। ফিল উকাদ, ফিল উকাদ, কেমন? শেষে কলকলা করতে হবে। পরের আয়াতে যদি আমরা আসি ওয়ামিয়া, এখানেও গুণনা করতে হবে। শাররি হাসিদিন, আচ্ছা হাসিদিন, জি দিন কি এখানে গুণনা হবে কিনা? না, এখানে দিন গুণনা হবে না। কেন হবে না? কারণ এখানে হামজা আছে, মানে তানবিনের বামে হামজা আছে। যদিও দর্শক অনেকে বলছেন যে আলিফ তো আমি দেখতে পাচ্ছি, আসলে আলিফ না, আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হরকত বলে, ওই আলিফকে হামজা বলে। আবার বলি, আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে, কেমন? তাহলে কি পেয়েছি আমরা এখানে? হাসিদিন ইদা, তাহলে দিন কি আমরা গুণনা করবো কি করবো না? করবো না, করবো না। ইদা দা টানবো কি টানবো না? টানবো, টানবো। কেন টানবো? এখানে আলিফ মাদ হয়েছে, আলিফ মাদ রয়েছে, কেমন? এরপরে হাসাদ, এখানে কলকলা করবো নাকি? হাসাদ। তাহলে এই হলো মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এই হলো মোটামুটি আমরা যেটা পেলাম, যে পুরো সূরাটা পেয়ে গেলাম, কেমন? একটু দর্শক আমরা একেবারে অর্থটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আমরা হয়তো 1 মিনিট সময় পেতে পারি। বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে, অর্থাৎ যে সূর্য উদয় হয়, যে সূর্য অস্তমিত হয়, তাকে কে উঠায়, কে ডুবায়? আল্লাহ তাআলাই ডুবায়। এটার মালিক যিনি, তার কাছে আমরা সবসময় কি করি? আশ্রয় প্রার্থনা করি। আর কি করি? তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই সৃষ্টি করেছেন, কিন্তু এই সৃষ্টিকুল থেকেও কিন্তু অনিষ্ট হয়। সেই অনিষ্ট থেকেও কিন্তু আমরা আল্লাহর কাছেই পানাহ চাইব বা পরিত্রাণ চাইব, যা আমরা দেখি এবং যা আমরা দেখি না। সে ধরনের অনেক রকম জাদুটোনা
সেগুলো থেকে, সেই অনিষ্ট থেকেও যেন আমরা আল্লাহর কাছে কী করি, নিজেকে সপর্দ করে দিই। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, মানে বোঝা গেল যে গভীর রাতেও নানান রকম অনিষ্ট থাকতে পারে, সেটা আসমানই থাকতে পারে, জমিনই থাকতে পারে, শরীরই থাকতে পারে, আবার অশরীরীও থাকতে পারে, নানা রকম জাদুটোনার ব্যাপার মোড়ও থাকতে পারে। তো কেউ যদি আমরা রাতের বেলা এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরা পড়ে যদি আমরা ঘুমাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে রাখবেন, আমাদের হেফাজত করবেন। এই আমলগুলো যেন করে করে আমরা ঘুমাই, কেমন? আর গিরায় ফুদানকারী নারীদের অনিষ্টতা থেকে, তদানীন্তন সময় কিছু নারী ছিল, জাদুকর নারী, তারা নানান রকম বান বা নানান রকম এমন কিছু কুফরি কালাম করতেন, যেগুলো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু কি করা হয়েছে, মানে জাদুটোনা আসর করে করা তাকে হয়েছে। অসুস্থ বানিয়েও ফেলা হয়েছিল। হয়েছিল। তো এগুলো থেকে যদি আমরা পরিত্রাণ চাই, মুক্তি চাই, তাহলে আমরা যেন এই সূরাগুলো আমরা বেশি বেশি পাঠ তেলাওয়াত করি। জি মুক্তার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদটা হচ্ছে আপনাদের, যে আপনারা এতক্ষণ আমাদের দেখলেন। শেষ করব, যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, যে সব বসেদের সামনে, বড়দের সামনে, শ্রদ্ধেয়দের সামনে, পাওয়ারফুলদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু পড়ি, বুঝে বুঝেই তো পড়ি। কেবল আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে যা কিছু পড়ি তা না বুঝে পড়ি। এটা কি খুব একজন স্মার্ট মুসলমান, ভালো মুসলমান হলাম? অবশ্যই না। এই যে হলাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাদের বোধে নিয়ে আসুন। দর্শক, এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।